মদিনার এক বৃদ্ধ লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কষ্ট দিয়ে গিয়েছিল। সে মানুষটি ইসলামের বিরুদ্ধে কথা বলতো, মসজিদের বাইরে দাঁড়িয়ে গালাগালি করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতি রাগ দেখালেন না। একদিন খবর এলো যে ওই লোক অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাড়িতে গেলেন, দরজায় দাঁড়িয়ে ডাকলেন, হে অমুক, আমি মুহাম্মদ, জানতে এলাম তোমার কি অবস্থা। লোকটি কেঁপে উঠল। সে ভেবেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি, আমি এসেছি তোমার জন্য দোয়া করতে। লোকটির চোখে পানি চলে এলো। সে বলল, তুমি আমাকে ক্ষমা করেছ? আমি তোমাকে এত কষ্ট দিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সেই দিনই ওই মানুষটি ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ১৩ বছর ধরে মক্কার লোকেরা কষ্ট দিয়েছে, গাল দিয়েছে, মারধর করেছে, তাকে তায়েফে পাথর মেরেছে। অবশেষে মুসলিমরা যখন শক্তিশালী হলো, তারা মক্কা বিজয় করল। সবার মনে প্রশ্ন, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ, যাদের হাতে এত কষ্ট ছিল তিনি তাদের ক্ষমা করলেন। সেদিন হাজারো মানুষ ইসলাম গ্রহণ করল শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার কারণে। ক্ষমা মানুষের হৃদয়কে জয় করে, প্রতিশোধ নয়, ক্ষমাই সত্যিকার বিজয়। মদিনায় এক যুবক ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করত। একদিন সে নবীজির সামনে এসে কটু কথা বলল, অপমান করল। সাহাবারা রাগে ফেটে পড়ল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন, আমরা তাকে শাস্তি দিই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, না, তাকে কিছু বলো না। কয়েকদিন পর সেই যুবক অভাবে পড়ল, তার কাছে খাবারও ছিল না। যখন সে লজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এলো, নবীজি তাকে দেখে হাসলেন, বললেন, তুমি ক্ষুধার্ত? বসো, খাও। যুবক কেঁদে ফেলল, বলল, আমি আপনাকে অপমান করেছি, আপনি আমাকে ক্ষমা করলেন, উপরন্তু খাবার দিলেন, এ কেমন চরিত্র? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সেই মুহূর্তেই যুবক শাহাদা পাঠ করল এবং মুসলিম হয়ে গেল। ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায়, ক্ষমা শুধু অন্যকে নয়, আমাদের হৃদয়কেও পরিশুদ্ধ করে। প্রতিশোধ নিয়ে মন শান্ত হয় না, বরং ক্ষত আরও গভীর হয়। ক্ষমা করলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেন এবং আমাদের উপর তার রহমত নাজিল করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক নবীর গল্প শোনাতে যাচ্ছি যিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য, ক্ষমা আর ভালোবাসার সত্যিকারের মানে। একসময় ছিলেন এক মহান নবী, হযরত ইউসুফ আলাইহিসসালাম। শৈশবেই তাকে তার নিজের ভাইয়েরা ঈর্ষার কারণে কূপে ফেলে দেয়। কল্পনা করুন, আপনাদের ভাইয়েরাই যদি আপনাদের এমন কষ্ট দেয়, কেমন লাগবে? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। কূপ থেকে উদ্ধার হওয়ার পর তাকে দাস হিসেবে বিক্রি করা হলো, তবুও তিনি আল্লাহকে ভুললেন না। আরও বড় পরীক্ষা এলো যখন তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হলো, তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং ধৈর্য ধরলেন। বছরের পর বছর কেটে গেল। অবশেষে আল্লাহ তাকে মিশরের রাজা বানালেন। আর সেই ভাইয়েরাই যারা একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল, তারা তার দরজায় এসে খাবার চাইল। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। এটাই নবীর চরিত্র, তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনেও কষ্ট আসবে, মানুষ আমাদের কষ্ট দিবে, বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ধরতে হবে। আল্লাহ আমাদের প্রতিটি চোখের পানি দেখেন। আপনার কষ্ট একদিন আনন্দে পরিণত হবে যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন।